This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মোটামুটিভাবে নিজেদের আগামী 2026 বিধানসভা ভোটে কারা কারা প্রার্থী হতে চলেছেন সেই খসড়া প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে। বলা যায় যে এই খসড়া প্রার্থী তালিকায় মোটামুটিভাবে ফাইনাল প্রার্থী তালিকা। যদি খুব ঝাড়াই বাছাই না হয় তাহলে এই খসড়া প্রার্থী তালিকায় যাদের যাদের নাম রয়েছে তারাই আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। এই প্রার্থী তালিকায় চমক রয়েছে। এই প্রার্থী তালিকায় যেমন রয়েছে মন্ত্রী যারা এই মুহূর্তে রয়েছেন তাদের মধ্যে একাধিক মন্ত্রীর নাম, আবার রয়েছে প্রায় 70 জনের কাছাকাছি নতুন মুখ। এই প্রার্থী তালিকায় অভিজ্ঞ থেকে শুরু করে নতুন প্রজন্ম সংমিশ্রণ রয়েছে এই প্রার্থী তালিকায়। দীর্ঘ 6 মাস, গত 6 মাস ধরে আইপ্যাক তো নিজেদের মতো করে যে সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষার ভিত্তিতে প্রার্থী তালিকা তৈরি করেছে। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তথ্য তুলে এনেছে বিভিন্ন বিধানসভা থেকে, এবং এই দুয়ের মিশ্রণের ফলে একটি খসড়া প্রার্থী তালিকা তৈরি হয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন বা জানতে পেয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গেছেন এবং তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। বলাই বাহুল্য সেই আলোচনার মূল বিষয়বস্তু ছিল এই প্রার্থী তালিকা। ইতিমধ্যেই আগামী 26 তারিখ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন। বলাই বাহুল্য এসআইআর শেষ হচ্ছে 28 তারিখ, তারপরে পূর্ণাঙ্গ ভোটার তালিকা বা ফাইনাল ভোটার তালিকা বের হবে, আর তার কয়েকদিনের মধ্যে ভোট ঘোষণা হবে। আর তৃণমূল কংগ্রেস নিজেদের যে রেকর্ড সেই রেকর্ড অক্ষুণ্ণ রেখে সবার আগে পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করবে। এই প্রার্থী তালিকায় মোটামুটি ভাবে কারা কনফার্ম সিট পাচ্ছেন বা কাদের কাদের আসন পরিবর্তন হচ্ছে না সেরকম একটি তথ্য তৃণমূল কংগ্রেস সূত্রে পাওয়া যাচ্ছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ববি হাকিম, এদের বিধানসভা আসন পরিবর্তিত হচ্ছে না। হুগলি জেলায় যারা যারা গত 2021 বিধানসভা ভোটে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তাদের সিটও। আবার উত্তর 24 পরগনা জেলার গুরুত্বপূর্ণ নেতা যেমন নান্টু ঘোষ অর্থাৎ নির্মল ঘোষ, রফিকুর রহমান, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, সব্যসাচী দত্ত, এদের মতো নেতাদেরও নিজের বিধানসভা আসন পরিবর্তিত হচ্ছে না। আবার আমরা দেখতে পেয়েছিলাম যে 2021 সালে বিধানসভা ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উপনির্বাচনে দাঁড়ান তখন শোভনদেব চট্টোপাধ্যায় রিজাইন করেন এবং পরবর্তীকালে উপনির্বাচনে খড়দা বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করে আসেন। সেই শোভনদেব চট্টোপাধ্যায় পুনরায় কলকাতায় ফেরত যেতে চলেছেন এবং এক্ষেত্রে সুব্রত মুখার্জি প্রয়াত হওয়ার পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করা বাবুল সুপ্রিয় যখন উপনির্বাচনে সুব্রত মুখার্জির কেন্দ্র থেকে জয়লাভ করে আসেন, সেই সুব্রত মুখার্জির কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। আর মন্ত্রী এই মুহূর্তে মন্ত্রী বাবুল সুপ্রিয়, সেই বাবুল সুপ্রিয়র আসন পরিবর্তন হতে চলেছে। হাওড়া জেলায় অরূপ রায়দের মতো নেতাদের আসন পরিবর্তিত হচ্ছে না। আবার এক গায়িকা তার হাওড়া জেলা থেকে কোনো একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রবল সম্ভাবনা। টিকিট পেতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আবার অনুব্রত মণ্ডল, যার সঙ্গে বীরভূম ওতপ্রোতভাবে জড়িত, সেই বীরভূমে যারা যারা গত 2021 বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারাই আগামী 2026 বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এটাই তৃণমূল কংগ্রেস অভ্যন্তরের সূত্রের খবর। কিন্তু এরকম মোটামুটি যখন বিভিন্ন জায়গা থেকে খবর আসে বা বিভিন্ন জায়গার থেকে যে খবর পাওয়া যাচ্ছে কারা কারা কোন কোন বিধানসভায় প্রতিনিধিত্ব করতে চলেছেন, সেই জায়গায় উত্তরবঙ্গ যেটা বিজেপির নিজস্ব গড়, যেখানে বিজেপি অত্যন্ত কনফিডেন্ট থাকে জেতার বিষয়ে, সেখানে কি হতে চলেছে উত্তরবঙ্গের বিষয়ে তৃণমূল কংগ্রেস বেশ সতর্ক। উত্তরবঙ্গের বিষয়ে তৃণমূল কংগ্রেস একদম বিধানসভা ধরে ধরে স্থানীয় ইস্যুগুলো ভিত্তিক সিদ্ধান্ত নিতে চলেছে। সেখানে যেরকম আসনে কারা কারা প্রার্থী হবে সে বিষয়ে চমক থাকছে, একই সাথে অনেক আনকোড়া রাজনীতিবিদ কিন্তু এলাকায় যাদের সুনাম আছে, সুখ্যাতি আছে,
কোনো রকম বিতর্ক নেই, সেরকম প্রচুর মুখ উত্তরবঙ্গে দেখা যেতে পারে। আর সব থেকে বড় কথা, পূর্ব মেদিনীপুরে কি হতে চলেছে? অখিলগিরির মতো দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সদস্য যারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রথম দিনের সঙ্গী যারা, সেই অখিলগিরিদের বিধানসভা আসন পরিবর্তিত হচ্ছে না। নন্দীগ্রাম কি হতে চলেছে সেখানে? নন্দীগ্রামে কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন নাকি অন্য কেউ? সেই নন্দীগ্রামে চমক, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস ভরসা রাখতে চলেছে নন্দীগ্রামের এক ভূমিপুত্রের ওপরেই। আবার বলছি, নন্দীগ্রামের ভূমিপুত্রই তৃণমূল কংগ্রেসের প্রতীকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তৃণমূল কংগ্রেস। এবার নন্দীগ্রামে ভরসা রাখতে চলেছে নন্দীগ্রামের এক ভূমিপুত্রের উপর। বস্তুতই নন্দীগ্রামের ভূমিপুত্রকে এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন আপনাদের মনে রাখতে হবে শুভেন্দু অধিকারী যখনও পর্যন্ত এই বাংলার বুকে পরিচিত হননি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রামের বুকে আন্দোলন করছেন, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজনের বাইকের পিছনে বসে গ্রামের মধ্যে চলে গিয়েছিলেন। মনে রাখতে হবে সেই ব্যক্তি, যেই ব্যক্তি শুভেন্দু অধিকারীর জন্য একসময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেও কিছুদিন আগে তিনি আবার তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। সেই নেতাকে নিশ্চয়ই ভুলে যাননি আপনারা, যদিও আমরা সেই নেতার নাম করছি না, কিন্তু নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। তাকেও কিন্তু নন্দীগ্রামের ভূমিপুত্র বললে খুব একটা অত্যুক্তি করা হবে না। জল্পনা আছে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রতীকে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস অভ্যন্তরের যা খবর, সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, নন্দীগ্রামে এবার তৃণমূল কংগ্রেসের প্রতীকে নন্দীগ্রামেরই এক ভূমিপুত্র অবতীর্ণ হতে চলেছেন। আর গোটা বাংলা ব্যাপী যে 70টি নতুন মুখ আগামী 2026 বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে, বলাই বাহুল্য সেই 70টি নতুন মুখ, নতুন প্রজন্মের বিতর্কবিহীন মুখ, স্বচ্ছ ভাবমূর্তির মুখ। তার মধ্যে যেমন আছে সাংবাদিক, তার মধ্যে যেমন আছে লেখক, তার মধ্যে যেমন আছে অভিনেতা অভিনেত্রী, একই সাথে সম্পূর্ণভাবে সাধারণ মধ্যবিত্ত পরিবারের প্রতিনিধিরাও তৃণমূল কংগ্রেসের আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থীদের যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকায় তাদের নাম রয়েছে। এবার দেখার তৃণমূল কংগ্রেস কবে ঝাড়াই বাছাই হওয়ার পরে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে। আর পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করলেই সমস্ত জল্পনা কল্পনার অবসান হয়ে যাবে। আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দা থেকে আপনাদেরকে এই বিষয়ে অ্যাসিওর করতে পারি যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকে যে খবর আমরা পেয়েছি, সেই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এবং আশা করছি আমাদের যে খবর আজকের পর্বে আপনারা দেখলেন, এই খবরের সঙ্গে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকার খুব একটা বেশি পার্থক্য দেখা যাবে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।